নমস্কার। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা বরাবরই সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে খবর তুলে ধরি। আর আজকের পৌঁছেছিলাম দক্ষিণ 24 পরগনার বুদাখালী গ্রাম পঞ্চায়েতের, যেখানে তেভাগা আন্দোলনের পীঠস্থান। এখানে কিন্তু স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তারা কিন্তু আন্দোলনে একসময় যোগদান দিয়েছিলেন। আর সেই জায়গায় যারা বসবাস করেন, প্রায় 5000 মানুষ এখানে বসবাস করেন। কিন্তু তাদের সমস্যা কোথায়? তাদের সমস্যার কথা আমাদের ক্যামেরার মুখোমুখি তারাই তুলে ধরেছে। পাশাপাশি এই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তিনি কি বলেছেন, আর তার আগে একটু রাস্তার হাল কেমন সেটা যেমন দেখাবো। পাশাপাশি রয়েছে এই এলাকারই মানুষ। তা আপনি এই এলাকার মানুষ তো? হ্যাঁ, আমি এই এলাকার। তা আপনাদের সমস্যা কি হয়? সমস্যা তো রাস্তায় তো দেখে ছবি তুলছেন, দেখছেন। বড় কথা, ছেলে স্কুলে আসে, স্কুলে তো দিনের বেলা আছে, প্রবলেমটা হয়। বড় প্রবলেম যেমন রাত্রে টিউশনি সেরে যায়, ডাক্তারখানায় খবর নেবেন, আপাতত মাসে 3খানা ছেলে যাচ্ছে পড়ে অ্যাক্সিডেন্টে। এই যে ঢালাই পড়লো, বড় পিচ আছে, বাচ্চা হুমড়ি খেয়ে একদম নিচে। এই করে বহুত বাচ্চা এইরকম স্কুলে গেলে স্কুলে কম হচ্ছে, মানে দিনে যাচ্ছে। যখন টিউশনে রাতে যায় তখন এই প্রবলেমটা প্রচুর হচ্ছে। কত কিলোমিটার রাস্তা খারাপ? এটা 5 কিলোমিটার মিনিমাম। পুরোটাই খারাপ। ছবি তুলে যান, দেখতে পাবেন। পুরোটা ছবি তুললেই ভালো হবে। কি নাম আপনার? আমার নাম রণজিৎ মণ্ডল। এখানেই বাড়ি। অর্থাৎ বুঝতে পারছেন, স্থানীয় যারা বসবাসকারী তাদের অভিযোগ হচ্ছে যে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় রয়েছে, অর্থাৎ কঙ্কাল বেরিয়ে পড়েছে। রাস্তা কিন্তু পাকা রয়েছে, সেখানে কিন্তু রাস্তা রিপেয়ারিংটা ঠিকঠাক না হওয়ার ফলে এই যে কঙ্কাল বেরিয়ে পড়েছে, সেই কঙ্কালের ছবি দেখাবো। এলাকার মানুষ তারা কি বলেছে এবং তাদের কি সমস্যার কথা আমাদের ক্যামেরার মুখোমুখি তুলে ধরেছে, নিশ্চয়ই শোনাবো আপনাদেরকে। রাস্তাটা দীর্ঘদিন খারাপ হয়ে আছে। ইয়াসের পর থেকে ইয়াসে নোনা জলের মানে ভেসে গেছিলো, সেই সময় জল ঢুকেছিল। সেই জলের জন্য রাস্তাটা তখন সদ্য সারানো হয়েছিল, তারপরে সেই নোনা জলে মানে ঢুকে রাস্তাটা খারাপ হয়েছে। এবং এটা আমরা ইতিমধ্যে জেলা স্তরে, এমএলএ, এমপি স্তরেও আমরা জানিয়েছি। এবং আমাদের এলাকা থেকে অনেকেই আমাদের দিদিকে বলো পথশ্রী 3-তে কমপ্লেন করেছে এই রাস্তা যাতে করা যায়। এবং করেছে, এটা দরকার। অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে একটা হাই স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল আছে, এবং সামনে হচ্ছে মুড়িগঙ্গা নদী বাঁধ আছে। অনেক সময় ফ্লাড ওখানে আছে। আমাদের নদী বাঁধটা ভেঙে গেলে বড় বড় গাড়ি ভিআইপিরা যাতায়াত করে, এখানে প্রচুর মানুষের যাতায়াত করে। বা আমাদের উকিলের হাট আছে, মানুষের প্রাণকেন্দ্র হচ্ছে উকিলের হাট। এই রাস্তাটাই একমাত্র রাস্তা বুদাখালী, টোটাল বুদাখালী গ্রামের এইটাই একটাই রাস্তা ভরসা, এর উপর দিয়েই সব যাতায়াত করে। একটা মুমূর্ষু রুগী কোনো সময় অসুস্থ হয়ে পড়লে হঠাৎ করে যে গাড়ি আসতেও চায় না। এই রাস্তা ঢুকলে তাদের গাড়ি খারাপ হয়ে যায়, টায়ার খারাপ হয়ে যায়, যে কারণে গাড়ি আসতে না। টোটো যে সামান্য টোটোটা চলছে, সেই টোটো আর চালাতে চাইছে না। খুব দুর্ভোগ চলছে। আশা করব সরকারের কাছে যাতে করে আমাদের এমএলএ সাহেব আছেন, যাতে আমরা বলেছি যা তাড়াতাড়ি হয়, সেটাও আমরা চেষ্টা করছি। আপনার নাম? পানেশ্বর দাস, প্রধান বুদাখালী গ্রাম পঞ্চায়েত মেম্বার। আপনি? 241। কি নাম আপনার? গঙ্গাধর মণ্ডল। এলাকার মানুষ অভিযোগ করছে এই রাস্তা কঙ্কাল বেরিয়ে গেছে, যাতায়াতের অসুবিধা হচ্ছে, কি বলবেন? তো টেন্ডার মানে ধরছে কোম্পানি, এইবারে সেইগুলো রূপায়ণ করলে এখন একটু দেরি হবে। তো রূপায়ণ করতে হবে, তাই তো মেরামত ছাড়া তো এই নতুন করে করা যাবে না, এটাকে রিপেয়ারিং করা। কবে হবে? হ্যাঁ, কবে হবে? না হবে, আমাদের টেন্ডার পাস হয়নি এখন। টেন্ডার বলছি যে হয়ে যাবে, মানে কি। কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, এমনই অভিযোগ আছে। আর অভিযোগ তো হবে, রাস্তা খারাপ হলে দুর্ঘটনা ঘটছে না। ব্যাপারটা হচ্ছে, ওটা প্রশ্ন না, ব্যাপারটা যাতে দ্রুত করা যায় সেই চেষ্টা চলছে। আপনি জানিয়েছেন? হ্যাঁ, ঠিক আছে। আমার ওখানে যত মিটিং হয় প্রত্যেকবারেই রাস্তা নিয়েই আমার প্রোটেস্ট করি, বুঝতে পেরেছি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে ওখানে টেন্ডারটা এটা হওয়ার কথা, এখান থেকে বিবেকানন্দ এই ক্লাব পর্যন্ত, ওইটা টেন্ডারটা পাস হয়নি এখন, তবে খুব শীঘ্রই হয়ে যাবে এটা। কি নাম আপনার? হ্যাঁ, গঙ্গাধর মণ্ডল। এটা কত নম্বর বুথ? 241 নম্বর। কি সমস্যা রাস্তা নিয়ে? রাস্তা তো দীর্ঘদিনের রাস্তার সমস্যা। এখানে বন্যা হয়ে গেল, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না, আসতে পারছে না। এবং এই যে রাস্তা দীর্ঘদিন অনেক জায়গায় জানানোর পরেও এরা কোনো সরকারের পক্ষ থেকে, যে আমাদের পঞ্চায়েত আছে, পঞ্চায়েত লেভেল থেকেও কোনো কিছু করছে না। হ্যাঁ, অনেক জায়গায় আমরা জানিয়েছি। তারপর আমাদের এটা তেভাগা আন্দোলনের পীঠস্থান। তাহলে তেভাগা আন্দোলনের পীঠস্থানের, হ্যাঁ, তেভাগা আন্দোলনের পীঠস্থানে আমার পরিবার, আমি সেই পরিবারের ছেলে, নীলকণ্ঠ সামন্ত, তারই পরিবারের ছেলে আমি। তাহলে আজকের এই জায়গায় দাঁড়িয়ে যদি তেভাগা আন্দোলনের পীঠস্থানের জায়গায় দাঁড়িয়ে যদি এই রকম পরিস্থিতি হয়, রাস্তাঘাট
কিংবা নদী বাঁধের সমস্যা। নদী বাঁধ তো একদম ভয়ঙ্কর। হ্যাঁ, নদী বাঁধের অবস্থা যে কোনো মুহূর্তে আমাদের আবার জল ঢুকতে পারে। তাহলে আমাদের যদি এই অবস্থা হয়, আর আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা নদী বাঁধ। নদী বাঁধে থেকে জল উঠে যায়, আমাদের এখানে পান চাষ একটা দীর্ঘমেয়াদী চাষ। তাহলে সেই চাষের উপরে কিন্তু নির্ভর করে আমাদের এখানে এলাকা গোটা গ্রামবাসী তার উপরে উপকৃত। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি আমরা এই পরিস্থিতিতে থাকি, তাহলে আগামী দিনে ভবিষ্যতে আমাদের ছেলেপুলেরা বাচ্চা কাচ্চা কীভাবে থাকবে? হ্যাঁ, এই যে এটা কোন স্কুল? এটা সিদুর্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্কুলের পরিস্থিতি কেমন? আর স্কুলের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর একদম। আর ওর পেছনে আছে জুনিয়র হাই স্কুল। হ্যাঁ, জুনিয়র স্কুলেরও অবস্থা খুবই খারাপ। এই একই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়? একই রাস্তা থেকেই যাতায়াত করতে হয় বাচ্চা কাচ্চা সবাইকে। এখান থেকে যে আমার বাণী বিদ্যাপীঠ স্কুল আছে, এই রাস্তা থেকে কত হাজার হাজার ছাত্রছাত্রী যায়। এমনকি সাইকেলে যেতে হলে সবুজ সাথী সাইকেলটা যে দিচ্ছে সরকার, সে সাইকেলটাও দেখা যায় যে পড়ে গিয়ে রাস্তায় ভেঙে চলে যাচ্ছে। রাস্তার পরিস্থিতি এমনই খারাপ। কি চাইছেন? আমরা চাইছি সরকারের কাছে এটাই আবেদন, যাতে আমাদের এই রাস্তাঘাট নদী বাউন্ডারি খুব যেন ভালোভাবে হয়, তাহলে আমাদের এলাকার মানুষ খুব সুষ্ঠুভাবে বসবাস করতে পারবে। কি নাম আপনার? আমার নাম দীনেশ সামন্ত। আপনারা ওই তেভাগ আন্দোলনের পরিবার? তেভাগ আন্দোলনের পরিবারের একদম নিজের। আমার ঠাকুরদার বাবা মানে নীলকণ্ঠ সামন্ত আমাদের পরিবারের। কোন জায়গা? বুদাখালী। কত মানুষের বসবাস রয়েছে? ও প্রচুর মানুষের বসবাস এই আছে। রাস্তা দিয়ে কত মানুষ হাঁটা চলাচল? প্রচুর মানুষ হাঁটাহাঁটি করে। কি সমস্যাটা কোথায়? সমস্যাই এই তো, রাস্তার ভঙ্গিমা দেখলেই তো লোক কখনই মানে টোটো পড়ে মানুষ মরে যাচ্ছে। কত টোটো এখানে অ্যাক্সিডেন্ট করলো, তা কত লোক যে এখানে লোক চলাচল করে সারাদিনে তার ঠিকানা নেই। তা রাস্তার কথা বলেননি, আপনার জানান? রাস্তা সব বলা হয়েছে, সব দেখেছে, এই বলছে টেন্ডার হয়ে গেছে, শুনছি আমরা কানে আর কি লোকের মারফত, কিন্তু কোনো টেন্ডার নেই, কিছু নেই। তা কী করবেন আগামী দিনে? রাস্তা না হলে কী করবেন? রাস্তা না হলে এরকম দুর্ভোগ ভুগবে মানুষ। কী নাম আপনার? আমার নাম শক্তিপদ দাস। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। সমস্যা হয়? রাস্তার তো সমস্যা, বহুত সমস্যা। এই রাস্তা এখানে তো তবু অনেকটা ভালো আছে, একটু এগিয়ে গেলে দেখা যাবে যে পুরো কঙ্কাল উপড়ে চলে গেছে। হ্যাঁ, এটা তো গেল রাস্তার সমস্যা। তারপর পানীয় জলের যে সমস্যাটা, বহুত দিনের সমস্যা এটা। যতবার ভোট আসে বলে এই হয় ওই হয়, ঠিক আছে, ভোট চলে গেলে আর দেখা নেই। আমাদের এমনকি আমাদের বাড়ির জায়গাতে মেন লাইন নেই, খাঁড়ি লাইনটা পুঁতে দিয়ে আমাদের নলকা টলকা ফিট করে আধার কার্ড দিয়ে ছবি তুলে চলে গেছে, বলছে তোমরা জল পাচ্ছ। মানে এটা সরকারের কাছে খবর আছে যে জল পাচ্ছি আমরা, কিন্তু ওখানে মেন লাইনই পাতা হলো না। এটা জলের সমস্যা। তারপরে স্কুল, জুনিয়র একটা স্কুল আছে ওখানটায়, সেই স্কুলের মানে এখন যা অবস্থা, সিচুয়েশান যা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে কি মানে দিক করে চলছে, মাত্র 9টা না 10টা ছেলে, ঠিক আছে। আর ওই যে আমাদের যে প্রধান শিক্ষকটা ওখানে নিয়োগ হয়েছে, হ্যাঁ, তিনি মন্টু বাবুরই রাস্তার কি সমস্যা? হ্যাঁ, রাস্তা তো ওই সমস্যা বললাম, রাস্তার একটু আগে গেলে একদম পুরো কঙ্কাল বেরিয়ে গেছে। কি নাম আপনার? গণেশচন্দ্র সামন্ত। এই এলাকায় বাড়ি? এই এলাকায় বাড়ি আমার 241 নম্বর। এই বুদাখালী গ্রাম পঞ্চায়েতের কত নম্বর বুথ? 233। আপনার এলাকার বাসিন্দা তো? এলাকা বাসিন্দা। তা আপনাদের কি এমন অভিযোগ রাস্তা নিয়ে? রাস্তা তো খারাপ, সারাদিনে একটা সাইকেল মানে 5 বার লিক হচ্ছে। স্কুলের ছেলে মেয়েদের যে সাইকেল দিয়েছে দিদি, সে সাইকেল মানে 17 বার। তো কি এখন পরিস্থিতি কি? পরিস্থিতি এই রাস্তা মেরামত করতে হবে। কত এটা কত কিলোমিটার? 3 কিলোমিটার হবে, 2.5 থেকে 3। তো জানিয়েছেন কোথাও? জানি একেবারে উপর পর্যন্ত জানিও কিছু হয়নি। মন্টু বাবুকে তো 3-4 বছর জানা যায়, কোনো সোরা হয়নি। এ বুদাখালীর দিকে দেখছে না মন্টু বাবু, এখন কেননা শেষ পর্যায়ে হয়ে গেছে তো আর বেশি। কি নাম আপনার? কি নাম? অশোক কুমার সামন্ত, বুদাখালী দক্ষিণ। সমস্যা রাস্তায় এই তো নোনা বন্যার পর থেকে রাস্তা খুবই খারাপ অবস্থা। তো এখন কি সমস্যায় পড়ছে? এখন রাস্তায় চলতে পারছি না, এই আমার গাড়ি টায়ার টিউব পাল্টাতে হলো রাস্তা খারাপের জন্য। মানুষের বসবাস রয়েছে পঞ্চায়েতের না আমাদের গ্রামের? তোমার যে এলাকা? 5000। 5000 মানুষ বসবাস। এমন তো এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়? এই রাস্তা দিয়েই যাতায়াত করতে। কটা স্কুল? খুবই কষ্টের মধ্যে। প্রাইমারি আছে, জুনিয়র হাই স্কুল আছে, এসএসকে আছে, বহুত স্কুল আছে। কি নাম আপনার? অভিমন্যু সামন্ত। রাস্তাঘাটে চলা যাচ্ছে না, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না। তা জানাওনি? হ্যাঁ, জানিয়েছি অনেকবার, তা কি বলছে হবে। তা এখনো কি পরিস্থিতি রয়েছে? এখন সেই একই রকমই আছে।
কিছু ব্যবস্থাও নিচ্ছে না। তা এখানে কত বসবাস কত মানুষের? 4-5 হাজার। 4-5 হাজার। হ্যাঁ প্রতিদিন এটা দিয়ে যেতে হয়? হ্যাঁ, আরও বৃষ্টির সময় হলে খুবই খারাপ হাওয়া হয়। খারাপ হয়ে যায়। হ্যাঁ, তা এই রাস্তা এখন কি এখন সারাবে বলে এমন কোনো প্রতিষ্ঠান? এরকম কিছু শুনিনি এখনো। এইভাবেই চলতে হবে। হ্যাঁ এখানেই বাড়ি? হ্যাঁ, শুধু এখানেই না, বিভিন্ন জায়গায় রাস্তা খারাপ, জল নেই, আজ জল নেই তো কাল রাস্তা নেই, এইরকমই চলছে। কি নাম? টুসি ঘড়ুই। এখানেই বাড়ি তো? হ্যাঁ। কোথায়? এটা বুধাখালী, দক্ষিণ বুধাখালী। দক্ষিণ বোধাখালী। আজকের কি রয়েছে আপনাদের? আজকের আমাদের গ্রাম পুজো শুরু হয়ে গেছে বৃহস্পতিবার থেকে। তো আজকের আমাদের চলছে পুজো পর্যায়ক্রমে। আজকের পান চাষি বৃন্দের বিন্দুবাসিনী পুজো, এই বিন্দুবাসিনী পুজো আজকের হবে। গ্রাম পুজো কতদিন ধরে হয়? প্রায় শতাধিক বছর। 100 বছর পদার্পণ করলো। হ্যাঁ, তা আপনারা এই এলাকায় বসবাস করেন, কি অনুষ্ঠান রাখেন? আমরা সামাজিক অনুষ্ঠান, কিছু বিচিত্র অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, এইসব অনুষ্ঠান নিয়ে সমাজের কল্যাণমূলক কিছু কাজকর্মের মাধ্যমে আমি সব চালিয়ে। কিন্তু যেখানে অনুষ্ঠান করেন সেই রাস্তা তো হাল বেহাল। এটা তো আমরা রাস্তা খারাপের জন্য খুবই আমরা মানে কষ্টের মধ্যে আছি। এই রাস্তায় চলাচল করতে গেলে নানা রকম বিপদ ঘটছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। পান নিয়ে যেতে হয় এটাতে? হ্যাঁ, পান এখান থেকে যায় কাকদ্বীপ পান মার্কেট। কি সমস্যা হয় তখন? পান যেতে যেতে তালা গাড়ি থেকে পড়ে যাচ্ছে, পানটা নষ্ট হয়ে যাচ্ছে, পান থেতো হয়ে যাচ্ছে। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? সবাইকে জানিয়েছি আমরা, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। এই গ্রাম পুজোর অনুষ্ঠান তো লোকে দেখতে আসবে। হ্যাঁ, এই কষ্টের মধ্যেই করতে হবে। কি নাম আপনার? আমার নাম সুব্রত দাস। কি দায়িত্ব রয়েছেন পুজো কমিটির? পুজো কমিটির সদস্য হিসেবে আছে। এটা কোথায়? এটা হচ্ছে দক্ষিণ বুধাখালী চক পাড়া বলতে গেলে, এটা চকের পাড়া। চকের পাড়ার গ্রামের পুজো হচ্ছে এখন। এই গ্রাম পুজোয় দেখতে পাচ্ছেন আমাদের রাস্তাঘাটের খুব বহাল অবস্থা। মানে রাস্তাঘাট দিয়ে যে মানুষ আসবে সুষ্ঠুভাবে সেটা মানুষ পাচ্ছে না। মানে কাকে দোষ দেবো এর, মানে আমরা ভেবেই পাচ্ছি না। আমরা সব সময় ভোটের সময় আসলে ভোটের নেতাকে ভোট দিই, জিতাই, কিন্তু আমাদের কাজ হয় না। আর এই গ্রামের যদি এই রাস্তাটা যদি একটু ভালো হতো তাহলে আমাদের অনুষ্ঠান করতে বলুন বা কোনো গাড়ি ঢোকাতে বলুন, এতে। তোমাদের গ্রামে কি রয়েছে এখন? এখন আমাদের মূলত পান চাষি, পানে হচ্ছে আমাদের গ্রামের মেন জীবিকা। আর এই পানের উপর ভিত্তি করে আমাদের সংসার চলে। সেহেতু বিন্দুবাসিনী পুজো চলছে। বিন্দুবাসিনী পুজো চলছে, আর এই বিন্দুবাসিনী পাশাপাশি গ্রাম পুজো চলছে। একই সঙ্গে আমাদের দুটো পুজো হয়। আচ্ছা, তার সঙ্গে অনুষ্ঠানও রয়েছে আমাদের। অনুষ্ঠান তো আসবে দেখতে। অনুষ্ঠান কি অনুষ্ঠান রয়েছে? অনুষ্ঠান আছে, আজকে ঝঙ্কার আছে। আগে কীর্তন ছিল। পরপর আমরা 6 দিনের প্রোগ্রাম রেখেছিলাম, আজকে 4র্থ দিনে পড়েছি। আজকের প্রথমে আমরা কীর্তন দিয়ে শুরু করেছি, তার এর পরপর আমরা এই আজকের অনুষ্ঠান তো সবাই দেখতে আসবে গ্রামের মানুষ। হ্যাঁ, প্রচুর মানুষ আসে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা এই রাস্তা একদম ভালো নয়। তারপরে ওই নদী বাউন্ডারি আছে, নদী বাউন্ডারি যদি একবার ভেঙে যায় তাহলে আর দেখতে হবে না। একবার ভেঙেছিল, মানে 2-3 বছর কোনো ফসল পায়নি। এর জন্য কাকে দায়ী করব? কি চাইছেন? চাইছি যে আমাদের উন্নয়ন হোক, রাস্তাঘাট সব দিক থেকে সার্বিক উন্নয়ন হোক। রাজ্যের মুখ্যমন্ত্রী তো একাধিক জায়গায় উন্নয়ন করেছেন, কিন্তু আমাদের দিকে তাকিয়েও মনে হয় তাকায়নি। মানে কোথায় ভিতরে কে এর মানে ঘাবলা খাচ্ছে, কি খাচ্ছে আমরা বলতে পারবো না। কি নাম আপনার? আমার নাম প্রদীপ দাস, বুধাখালী। পুজো কমিটি কি দায়িত্ব রয়েছেন? আমি সম্পাদক, গ্রাম পুজো কমিটির সম্পাদক।